আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই সেলিন ডিওনের সেই গানের মতো বলতে চাই, এ নিউ ডে হ্যাজ কাম ইন বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আরও শুরু করতে চাই, বর্তমান সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মাহমুদ ইউনুস, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, অ্যাটর্নি জেনারেল, পুলিশের আইজিপি সহ সংশ্লিষ্ট কাজে যারা জড়িত ছিলেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকল প্রবাসীদের পক্ষ থেকে, অন টপ অফ ইট আমেরিকান বাংলাদেশির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওয়াই? বিকজ আজকে বাংলাদেশ একটি নতুন ইতিহাস রচিত হয়েছে। 54 বছর রাজনৈতিক নেতাদের নামের এই বিবৃতিবাজরা যা করতে পারে নাই সেটাই করে দেখিয়েছেন ডক্টর মাহমুদ ইউনুস। হোয়াট হি হ্যাজ ডান, লেট মি এক্সপ্লেইন। বাংলাদেশে আজকে পুলিশ কমিশন গঠন করা হয়েছে বা গঠন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এর আগে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়েছে। 54 বছরে রাজনীতিবিদরা যা করতে পারে নাই তাই করেছেন। প্রশ্ন হলো, এগুলা কিসের জন্য দরকার? আইনের শাসনের জন্য। নাম্বার 1, বিচার চাইতে পারা, বিচার পাইতে পারা, এই অধিকার প্রতিষ্ঠিত হোক। এটা ছিল না বাংলাদেশে। রাজনৈতিক দল, পাওয়ারফুল মানুষরা ইচ্ছা মতো বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করত এবং ম্যানিপুলেট করার চেষ্টা করত। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আর পারবে না। কেন পারবে না? কারণ যেহেতু বিচারপতিরা যেহেতু রাজনৈতিক এই দুর্বৃত্তরা ছিল শক্তিশালী, তারা ক্ষমতায় থাকলে যে কোন বিচারপতির যে কোন সময় তারা সরাতে পারতো। যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিতে পারতো, যাকে ইচ্ছা তাকে ট্রান্সফার করতে পারতো, প্রত্যাহার করতে পারতো, বরখাস্ত করতে পারতো। যার উদাহরণ বিচারপতি শেখ হাসিনা করেছিল বাংলাদেশের ইতিহাসে। বিচারপতিকে কিক আউট করেছিল পিস্তলের ভয় দেখিয়ে। কেন করেছে? বিকজ এটা কোনো মেকানিজম ছিল না, তাদের চাকরি এদের উপর নির্ভর করে। আর এই স্বাধীন বিচার বিভাগ যখন এক্সিকিউটিভ ব্রাঞ্চ অর্থাৎ সরকার থেকে পৃথক হলো, এরা ইন্ডিপেন্ডেন্ট। তাদের বিচারপতি তারা নিয়োগ দিবে, তাদের সব কিছু তারা করবে, ফান্ড গভর্নমেন্ট দিবে, বাধ্য তারা করতে, বিকজ এটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন হয়ে যাচ্ছে এখন, রাইট? এর মানে হলো বিচারপতি নিয়োগ হবে যোগ্য ব্যক্তি এবং যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তার কাজের পরিমাপ অনুযায়ী প্রমোশন হবে, সব কিছু নিয়োগ হবে। বুঝতে পারেন? তখন আর ঘুষ দিয়ে প্রমোশন নিতে হবে না, বিচারপতিদের ঘুষ নিয়ে চাকরি নিতে হবে না। যোগ্য প্রার্থী রায় যোগ্য স্থানে যাবে। এটা হলো প্রথম কথা, যেভাবে ইংল্যান্ড আমেরিকাতে আছে। এই যে ইংল্যান্ড আমেরিকা কেন এত শক্তিশালী এবং এত ক্ষমতাশালী এবং এত উন্নত? বিকজ তাদের মানুষ বিচার চাইতে পারে, পাইতে পারে, তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো মামদানির মতো ব্যক্তি, নিউ ইয়র্ক শহর, যে জন্মগ্রহণ করে নাই নিউ ইয়র্কে, আফ্রিকান, এশিয়ান এই ব্যক্তি এবং মুসলিম, তাও নিউ ইয়র্কের মতো শহর, যে শহরে সেকেন্ড লার্জেস্ট জিউস কমিউনিটি লিভিং অর্থাৎ ইসরায়েলের পরে, সেই শহরে একজন মুসলিম হয়েছেন শুধুমাত্র বিকজ অফ দ্য বেস্ট সিস্টেম ইন প্লেস। কেউ ম্যানিপুলেট করতে পারে নাই। অর্থাৎ গণতন্ত্র, ভোটের অধিকার এখানে প্রতিষ্ঠিত মানুষের। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। অন টপ অফ ইট পুলিশে কি হবে? পুলিশের নিয়োগ হবে এখন অ্যাকর্ডিং টু দ্য মেধা, যোগ্যতা সিস্টেম অনুযায়ী, সিনিয়রিটি অনুযায়ী। চাইলে যে কাউকে আইজিপি বানানো যায় না, চাইলে যে কাউকে এসপি এবং ডিআইজি বানানো যাবে না। এটাই করেছেন। ধন্যবাদ আইজিপি, আপনার বাহারুল আলম ভাই, আপনার সাথে আমার দেখা হয়েছিল, আমি ইন্টারভিউ নিয়েছিলাম ওনার, এবং অত্যন্ত ভালো মানুষ, খুবই আন্তরিক। তার বিরুদ্ধে সমালোচনার এক পার্টি লেগে আছে, অর্থাৎ যে কোন ভালো কাজে যারা উদ্যোগী হবে তাদের বিরুদ্ধে লেগেই থাকবে। এরা কোনো পরিবর্তন আনতে দিবে না, বদ্ধপরিকর। আমি আজকে বলছি, আপনারা আজকে আনন্দ করেন। সুশাসনের প্রাথমিক ধাপ 54 বছর পরে রাজনীতিবিদরা যা কলা দেখাই আপনাদেরকে আসছে, পরিবর্তন কখনোই করে নাই। কেন করে নাই জানেন? কারণ এই দেশটাকে লুটপাট করতে গেলে, কুক্ষিগত করতে গেলে, 71-এর নাম দিয়ে, স্বাধীনতার এই জনক বাংলাদেশের জনক নাম দিয়ে, এগুলা দিয়ে করতে গেলে এই প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে কাজ করতে পারবে না, এই জন্য তারা করে নাই। আজকে আপনাদের বিজয় হয়েছে। আপনাদের সন্তানদের লাশ, আত্মাহুতি কাজে লেগেছে আপনার জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের হাতছানি ইনশাল্লাহ। সাথে সাথে বলে গেলাম, আমরা প্রবাসী, এই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, একটা প্রবাসী আপনার বিচার বিভাগকে পৃথক করেছেন। পুলিশ কমিশন, যারা 8 বছর আগ থেকে এই কথাগুলো নিয়ে কথা বলছি আমি, 8 বছর, অনলি একমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ওর সোশ্যাল মিডিয়া পার্সোনালিস্ট ওর জার্নালিস্ট যাই বলেন, আমি এগুলো শুরু করেছিলাম 8 বছর আগ থেকেই কথা বলেছি। আরও বলেছেন বাংলাদেশে হাতে গোনা কিছু মানুষ, কিন্তু রাজনীতিবিদরা না, কারণ তারা এটা মুখেও আনতে চায় না। কারণ সুশাসন শব্দটা তাদের মুখ থেকে অনুপস্থিত, অথচ সুশাসন শব্দটা প্রতিদিনই তার কথা বলা উচিত ছিল। কিন্তু কেন? কারণ সুশাসন আসলেই তো চুরি, দান্দাবাজি, লুটপাট আর দেশটাকে গণরেপ করা বন্ধ হবে। এজন্যই আমি চাই
এরপরে নির্বাচন কমিশন মানে টোটালি সংস্কার হোক, যেটা আমেরিকা ব্রিটেনের মতো দুর্নীতি দমন কমিশন হোক, আর সাথে সাথে প্রবাসী সুরক্ষা আইন বা অধ্যাদেশ জারি করে প্রবাসী বিদেশ গমন থেকে শুরু করে প্রবাসীদের টোটাল ব্যবস্থাপনা নিয়ে এসে প্রোটেক্ট করা, এবং এখানে সিন্ডিকেট বাণিজ্য, হয়রানি মুক্ত, সিন্ডিকেট বাণিজ্য মুক্ত সব কিছু, বিদেশ গমন, বিদেশে বসবাস করার নিশ্চয়তার সেই আইনটাও আমি চাচ্ছি আজকে। ওয়ান্স অ্যাগেইন ধন্যবাদ ইন্টারিম গভর্নমেন্ট এবং আজকে বাংলাদেশে যারা আছেন সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটি বক্তব্য, আপনারা সবাই বাংলাদেশে যারা আছেন আনন্দ করেন, উৎসব করেন, আজকে আপনাদের আনন্দের দিন। হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না কি হলো এটা, কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনার জন্য বা আপনার ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশের নাগরিক অধিকার সুবিধা, আইনের শাসন ভোগ করার, যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার, যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার, আর বিতাড়িত না হওয়ার যে আইন, এগুলো ডক্টর ইউনূসই করতেছেন। এরা 54 বছর শুধু বিবৃতি দিতে, গলাবাজি করতেছে, এরা পরিবর্তন আনে নাই, উনি এনেছেন। এই 36 জুলাই কতটা সার্থক তার উৎকৃষ্ট প্রমাণ হলো এই জায়গাতে। হ্যাভ এ ব্লেসড ডে। আসসালামু আলাইকুম।